রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পাশ পুকুরটি দেখছেন এটি হচ্ছে হরিপাল রামচন্দ্রপুর বড় পুকুর, যেটি কালকে শীতকালীন পাশের ওপেনিং ছিল এবং এই পুকুরে আমি যখন গিয়েছিলাম কম বেশি বেলা দুটো হবে, সারা পুকুর ঘুরতে যেটুকু সময় লেগেছিল সেটুকু অবশ্যই আধ ঘন্টা 1 ঘন্টা সেইটুকু সময় আমি ছিলাম, তার বেশি আমি এই পুকুরে থাকতে পারিনি। তার কারণ কালকে অনেক পুকুর ওপেনিং ছিল। সকাল থেকে যে কটি পুকুর গিয়েছিলাম তার মধ্যে এই পুকুরের রেজাল্টটা অন্যান্য পুকুরের তুলনায় ভালো ছিল। হ্যাঁ, বলছি না সবাই হ্যাবক মাছ পেয়েছে, কিন্তু একটি সিট বাদে কম বেশি শিকারী বন্ধুরা মাছ পেয়েছেন, কেউ কেউ আবার বেশ ভালো মাছ পেয়েছিল। আর একটি সিট যিনি কম মাছ পেয়েছিলেন, একটি মাত্র কাতলা মাছ পেয়েছিলেন। ওনার নেট ছিল সারা পুকুরে সব থেকে বড় নেট, মানে যত শিকারী বন্ধুরা নেট এনেছিলেন মাছ রাখা সব থেকে বড় নেট, মানে 200 কিলো মাছ অনায়াসে ধরে যাবে, কোনো ব্যাপারই নয়, বেশি তো কম নয়, এই রকম বড় মাপের নেট। অবশ্যই সমস্ত শিকারী বন্ধুদের নেট দেখতে পাবেন। তুলনামূলকভাবে রেজাল্ট ভালো, খারাপ আমি বলবো না, অন্যান্য পুকুরের তুলনায় হ্যাবক রেজাল্ট তাও বলবো না, বেশ ভালো রেজাল্ট বলা চলে। সবাই যে হ্যাবক মাছ পেয়েছে, প্রচুর মাছ পেয়েছে তা কিন্তু নয়, মন্দের ভালো মাছ পেয়েছে। সমস্ত নেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু দেখে নিন। আর এবারে কিন্তু ছিপ ফেলার বেশ কিছুটা সুবিধা রয়েছে, তার কারণ জল একেবারে নিচের দিকে নয়, জল অনেক ওপরে আছে, তাই ওপরের দিক থেকে বসে ছিপ ফেলা যাচ্ছে। দেখতে থাকুন বাকি ভিডিও, কম বেশি আইডিয়া করতে পারবেন পুকুরে কীরকম কি মাছ খেয়েছে। আজকে মোটামুটি বেশ ভালো রেজাল্ট বলছি, তার মানে কখনোই এটা বলছি না আগামী দিন গেলে আপনারা মাছ পাবেন। হতেই পারে ফাঁকা নেট নিয়ে বাড়ি আসবেন, সেই চিন্তা ভাবনাতে যেতে হবে। যদি মাছ পান তাহলে ভালো লাগবে। যাওয়া না যাওয়া, মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না, সম্পূর্ণটা আপনারা সিদ্ধান্ত নেবেন, নিয়ে যাবেন। আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছিলাম, ওই নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর সিট মূল্য 3000 টাকা, সপ্তাহে 3 দিন চলছে, মঙ্গল বৃহস্পতি রবি। ধন্যবাদ। দরকার হয় না, ঠিক আছে। আরে ভালো তো, সিট দেখতে এসেছেন? আচ্ছা আচ্ছা। আরে এই এখন পজিশনে আর ভালো বলে কিছু দেখতে পাচ্ছি না সেইভাবে, সব একই কন্ডিশন। আমরা ভিডিও দেখি। হ্যাঁ, ও কোন জায়গা থেকে এসেছেন? আমাদের চাপাডাঙ্গা। চাঁপাডাঙ্গা, অনেকটা দূর। হয়েছে 2-4টে? হ্যাঁ, হয়েছে। ও দুটো, ও ঠিক আছে, ধরো 2-4টে হলে ভালো লাগতো। হ্যাঁ 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 হ্যাঁ, রোজিনাস ক্লাব নিশ্চয়ই করবো বলেই তো রেকর্ড করছি। ঠিক আছে। টেনে নিন তো একটু হালকা করে। জল এবারে অনেক ওপরে, ভালো মাছ রয়েছে এটা ঠিক আছে, ভালো মাছ। উনি অনেক দূর থেকে এসেছেন, অনেক না, গাছপালার জন্য এবার সিটে বসে আরাম একদিক থেকে, যে কন্ডিশন। হ্যাঁ বলছি তো, হ্যাঁ জানি কাঁটা গাছ, একটু টেনে দিন। ও বাবা, ভালো করে, এই মিনিট 10-15 হলো, ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ ভালো মাছ আছে। এই খাওয়া দাওয়া করে ঢুকছি এখানে, আগের পারে খাওয়া দাওয়া করে। ঠিক আছে, ফেলুন ওদিকে, দেব তো ভালো মাছ আছে। এবারে ঠাকুরদা তখন এবারে আজকে কোণে বসেনি। এনাদের সিটটা কোথায়, এটা তো দেখে গেলাম। হ্যাঁ টোটাল মাছটা খাচ্ছে দেখো ওই করে
কাতলা সম্ভবত 3 সিলভার খেয়েছে ওখানে। সিলভার মাছ, ও বাবা, কাতলার থেকেও ভালো পাঁচ পুকুরে সিলভার। আমার এখানে বাদাম কলকা সিলভার আমি ওরে বাবা, ও পুরো ইলিশ মাছের মতো। তৈরি করা পুকুরে বলছি তো, ও পুরো ইলিশ মাছ হয়ে গেছে। টেস্ট হয়। ওই তো বলছি, ও পুরো ইলিশ মাছ হয়ে গেছে। রান্না পদ্ধতিতে তো আমার সিলভার বেশি, আমাদের জালটা বিক্রি করি। চলুন, আমাদের জালটা দেখুন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। উঠাও তাড়াতাড়ি, জালটা দেখাতে হবে। তাড়াতাড়ি উঠো। এসবে জালটা দেখাও, তোমার ছবিটা দেওয়া হবে না, জালটা ভালো করে দেখাবে। ফোন নেই তো বুক পকেটে? আবার ছিপ পুরো মানে সুতো তালা সব ম্যাচ করেছে। এই যে তো আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে, একটা সাইজ। আরে দাদা, হ্যাঁ। ও সারাদিন ইয়ে এটা এখানে ল্যান্ডিং করতে পারলো না, সিলভার কাপটা। দেখেছিলে? দেখেছিলে? তোমারও কপালে হয়েছিল 3-3.5 সিলভার গুলো খাচ্ছে। হ্যালো, 7 পর্যন্ত আছে। আমি ওই কারণেই একবার নক করে নিলাম, যে আগে নক করি তারপর ইয়ে করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে দাদা, ঠিক আছে ঠিক আছে, ওকে। হুম, হ্যাঁ তুলো। বাহ, সুন্দর। সিলভার কাপটা হয়তো। দেখুন হ্যাঁ, হয়েছে। দান একটু একটা ছবি নিয়ে নিই, সামনে ঢুকে যাবে। হ্যাঁ ঠিক আছে। বাহ, ভালো মাছ হয়েছে, যথেষ্ট ভালো। ছবি আমার উঠেছে তো? একদম প্রথমেই দেখতে পাবেন। বাবা, ও তো জালের যা সাইজ, পুরো পুকুরের মাছ ঢুকে যাবে। এ আপাটা কাদের? বলছি তো, আপাটা কাদের, সেটাই তো বলছি, আমি জাল বলিনি তো। বেশি চাগাবে না, একটাই ওটা আমার শখের মাছ আছে। হ্যাঁ, পুষে রেখেছি। এনারাই সব থেকে কম পেয়েছে, আর এনাদের জালটা সব থেকে বড়। নামিয়ে দিন। সবচেয়ে বেশি, সবচেয়ে বড় জাল। হ্যাঁ, আরে সব থেকে কম মাছ আর সব থেকে বড় জাল। সবচেয়ে বড় জাল, সবচেয়ে বেশি মাছ। তাই তাই, ওটা আপনি হাইলাইট করুন। তাহলে মুখে বলে দিন। হ্যাঁ হ্যাঁ, এইদিকে না তাকিয়ে। তুমি ওটা আপনি বলুন, ওটা ভালো লাগে। যে মালিক পক্ষ হ্যাঁ, থেকে যাচ্ছি। আমাদের ঘরে ওটা এ দিয়েছে, গিফট দিয়েছে একটা মাছ ওটা জালে রাখার জন্য। ভালোবাসা এটুকুনি। ব্যাস এইটুকু। ঠিক আছে। আর ইয়েস, সে তো দারুণ সিস্টেম, অ্যান্টেনা বাঁধা। কিন্তু সবাই দুটো। না না, খারাপ হলে ওটা নিয়ে চাপ নেই। কটা আছে? 3টে কাতলা আছে। 3টে, তাই তো? 3টে ঠেলে দিতে হবে ল্যান্ডিং এ, বা তুলে ছুঁড়ে ফেলে দিন। কিছু করে ফেলে দিচ্ছি। তুলুন, তুলে ছুঁড়ে দিন, তাহলেই হবে। তুলে দূর করে ছুঁড়ে দিন। ওর যেহেতু বোতল বাঁধা আছে, অটোমেটিক জায়গা তৈরি হয়ে যাবে ওর। এই তো সুমনদা, ও খাচ্ছেন। হয়েছে সুমনদা? গতবারে তো খুব মিস করেছেন এইবারে মাছ। প্রথম দিন না, প্রথম দিন মিস করেছিলেন মনে আছে? সেই যারা বসেছিল টেনে হিঁচড়ে মাছ খুলে ফেলছিল। জাল কয়? ওদিকে। ওদিকে? এবারে চটানে মাছটা কাটছে, ভিটে মাছটা খায়। আর জলটা কত ওপরে দেখুন এবারে। কয় জালটা কয়? ও ঠিক আছে, ছেড়ে দিন, অসুবিধা নেই। দেখি হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা দেখে দিন, ঠিক আছে। কত বাড়া জলে হ্যাঁ, এদিকটা মাছের কোনো মুভমেন্ট নেই। দেখছো, ওই পুকুরের মিডিল থেকে ডান সাইডে। তাই তো আমিও দেখলাম। না, খারাপ তো হয়নি। ঠিক আছে, নেবে দিন। একটু সাইজ মাছ একটা ঢুকে গেলে, একটা সাইজ ঢুকে গেলেই হবে। না ও তো হ্যাঁ, ভিডিওটা দিয়েছিল দেখলাম। আমাকে পাঠিয়েছিল, আমি এতে ছেড়ে দিয়েছি। 34 কেজি 600। আর লাস্টে ওখানে গজার করে মেপেছে 38 কেজি হয়েছে। ওই কয় তো তার বেশি চিপ তুলতে পারবে। এই পরে দেখছি, বুঝলি তো? চিপ তোকে 4টের মধ্যেই তুলতে হবে। 4টে চিপের মধ্যে চিপ টান, যা ফেলবি। 3টে বলে দেওয়ার পর একটা সাদা কবি কর, তোর বাড়ির ফাঁকা আছে আর আছে। আবার ওটা কাটলি কাটা নষ্ট হয়ে গেছে।